নমস্কার। আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা ঢাকাই পরোটা, আর সেই পরোটা খাওয়ার জন্য সাথে থাকবে দোকানের মতোই ছোলার ডাল। আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা খাস্তা আর মুচমুচে হয় ঢাকাই পরোটা। ঢাকাই পরোটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা অনেক সময় ধরেই একই রকম মুচমুচে থাকে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই, উপরটা হয় ক্রিস্পি আর ভেতরটা হয় পরোটার মতো নরম, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আমরা বিভিন্ন মেলাতেও কিন্তু দেখতে পাই এই ঢাকাই পরোটা থরে থরে সাজানো থাকে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমে ডালটা রান্না করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল। জল দিয়ে ভালো করে ডালটাকে বেশ কয়েকবার আমি ধুয়ে নেব, যতক্ষণ না ডালের নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। তারপর ডাল আমি ভিজিয়ে রাখবো, কিছুটা জল দিয়ে দিলাম তাই। এবার প্রায় 2-3 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখবো। পারলে ওভারনাইটও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। দেখুন ডালগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এভাবে ডাল ভিজিয়ে রাখলে ডাল সেদ্ধ হতে সময় কম লাগবে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, ডালগুলো দিয়ে দিচ্ছি। দিলাম 1.25 গ্লাস জল। এখন ডালগুলো সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালগুলো কিন্তু সুন্দর গোটা গোটাই আছে। এরকম চাপ দিলে ডাল গলে যাচ্ছে, ঠিক এরকম ডালই দরকার। ডাল যদি বেশি গলে যায় তাহলে কিন্তু এই ডাল খেতে ভালো লাগবে না। এখানে বড় দেখে একটা আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপর 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা মশলা করে নেব। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ সাদা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, 2-3 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 10-12টা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব। প্রায় 4-5 মিনিট লাগবে এই মশলাটা ভাজতে। ভাজা হয়ে গেছে। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ কিন্তু এখন বেরিয়েছে। এবারে মশলাটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাকে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে ফেলেছি। দেখুন একদম মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিই, এরকম আধা ভাঙা করে এটাকে গ্রাইন্ড করতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। চাইলে সর্ষের তেলেও ডালটা রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ 5 ফোড়ন আর অল্প একটু হিং। হিং দিলে কিন্তু দোকানের মতো স্বাদ আসবে। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এখন দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে সেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর মশলার সাথে আরও 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু খুব বেশি পাতলা হয় না এই ডালটা, তাই খুব বেশি জলও দিচ্ছি না। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু এই স্বাদটা ভালো লাগবে, আর এই ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে এবারে ফুটিয়ে নেব। দেখুন ডাল ফুটে গেছে ভালোভাবে। এখন আমি 2-3টে আলু এরকম হাতার সাহায্যে ভেঙে দিচ্ছি। এতে করে ডালটা কিন্তু একটু ঘন হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1/2 চা চামচ সেই ভাজা মশলা। মিশিয়ে নেব ভালো করে। আরও 1 মিনিট আমি এখন ডালটাকে ফুটিয়ে নেব। এর চেয়ে আর বেশি ঘন করব না, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যায়। দেখুন ডালের কনসিস্টেন্সিটা আমি এমনই রাখলাম। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল একদম দোকানের মতোই ছোলার ডাল। এটা কিন্তু ভাত দিয়েও আপনারা খেতে পারবেন। এখন পরোটা বানাবো। এই জন্য একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিলাম 3 কাপ ময়দা, 1/2 চা চামচ নুন, 3 চা চামচ চিনি,
চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিচ্ছি না, চিনি দিলে স্বাদ ভালো হবে আর অনেকক্ষণ মুচমুচে থাকবে পরোটা। দিচ্ছি 6 চা চামচ তেল। ভালো করে এবারে ময়ান দিতে হবে, বেশ জোরে চেপে চেপে ময়ানটা দিতে হবে। ময়ানটা কিন্তু এই ঢাকাই পরোটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ময়ান দেওয়া যত ভালো হবে পরোটা তত খাস্তা হবে। একটু সময় ধরে ভালোভাবে চেপে চেপে ময়ান দেবেন। দেখুন এভাবে ময়দাকে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া খুব ভালো হয়েছে। এখন অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো। একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে বুঝে জল দেবেন। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার একদম শক্ত হবে না। আমরা যেমন ঘরে রুটি খাই ঠিক তেমনই ডোটা বানাতে হবে। দেখুন ডো মাখাও হয়ে গেছে। এবারে এই ডোটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই স্মুথ হয়েছে। এবার আমি আরও একবার ভালো করে এই ডোটাকে মেখে নেব। তারপর এই ডোটা থেকে আমি কতগুলো লেচি কাটবো। সাধারণত আমরা যে সাইজের রুটি খাই লেচিগুলো তার চেয়ে আরেকটু বড় হবে। তারপর লেচিগুলো আমি এরকম হাতে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে রাখছি। 3 কাপ ময়দা থেকে এরকম 8-9টা লেচি হবে। এখন অল্প ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে আমি বেলে নেব। যেমন রুটি খাই তার চেয়ে কিন্তু অনেকটা বড় হবে, অর্থাৎ যতটা সম্ভব বড় করে বেলতে চেষ্টা করবেন আর যতটা পারেন একদম পাতলা করবেন। এতে কিন্তু ঢাকাই পরোটার লেয়ারগুলো খুব ভালো হবে। দেখুন আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখুন এরকম পাতলা রেখেছি। এবার 1 চামচ তেল আমি পুরো রুটিটার উপরে দিয়ে দিলাম। হাত দিয়ে অথবা এরকম একটা ব্রাশের সাহায্যে পুরো রুটির উপরে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে কোথাও বাদ না থাকে। তারপর কিছুটা ময়দা আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে আমি পুরো রুটিটার উপরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এই তেল আর ময়দার মিশ্রণটা। কোথাও কিন্তু ফাঁকা রাখা যাবে না। এবার একটা ছুরি নিয়ে মাঝখান থেকে এভাবে আমি চিড়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে আস্তে আস্তে এভাবে রোল করে নেব। এই রোল করার উপরেই কিন্তু পরোটার লেয়ারগুলো ডিপেন্ড করে। ভিডিও দেখেই আশা করি বুঝতে পারছেন। আর শেষ প্রান্তে আমি কিছুটা জল লাগিয়ে দিচ্ছি, এটা আঠার কাজ করবে। এতে করে পরোটা বেলার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন কেমন কোন আইসক্রিমের মতো লাগছে আর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এখন আঙ্গুলের সাহায্যে মাঝখানটাতে এরকম গর্ত করে দিচ্ছি, একটু খেয়াল করুন বুঝতে পারবেন। তারপর সব লেয়ারগুলো আমি এই গর্তে ঢুকিয়ে দিলাম। এখন ছুরির সাহায্যে সরু কোন অংশটা আমি কেটে নিচ্ছি। এতে করে দেখুন লেয়ারগুলো কিন্তু রেডি হয়ে গেল। আর এই লেয়ারগুলোই ঢাকাই পরোটার মেইন জিনিস, অর্থাৎ ঢাকাই পরোটার সেন্টার তৈরি করবে। আর সরু অংশগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলো পরের লেচির সঙ্গে বেলে নেবেন। এবারে এগুলো কাটা অংশটা আমি তেলে ডুবিয়ে নেব। এভাবে সবগুলো লেচি প্রথমে রেডি করে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিলাম, কাটা অংশ কিন্তু ওপরের দিকে রাখতে হবে আর বাকি লেচিগুলো ঢেকে রাখতে হবে। হাত দিয়ে আস্তে করে আলতো হাতে ভাবে চেপে দিচ্ছি। আমি তেল দিয়ে বেলবো তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমে হাত দিয়ে চারদিকটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, মাঝখানটাতে বেশি চাপ দেবেন না। তারপরে এবারে আলতো হাতে আমি বেলে নেব। চারদিকটা পাতলা করে বেলবো যতটা সম্ভব, তবে মাঝখানে কিন্তু বেশি জোরে বেলবেন না, তাহলে লেয়ারগুলো একদমই নষ্ট হয়ে যাবে। এভাবে যতটা সম্ভব আমি চারদিকে ছড়িয়ে বড় করে বেলে নিয়েছি। দেখুন লেয়ারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এভাবে সবগুলো পরোটা প্রথমে বেলে রেডি করে নেব। আর ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল কিন্তু একটু বেশি দিতে হবে।
তেল গরম হয়ে গেছে, তবে খুব বেশি তেল যেন গরম না হয়। এবারে ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর সেন্টারটা ওপরের দিকে রেখেই পরোটাগুলো আমি তেলে ছেড়ে দিলাম। পরোটা তেলে ছাড়া কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে। তারপর একটা হাতার সাহায্যে এরকম গরম তেল আমি পরোটার উপরে সেন্টারের মধ্যে দিতে থাকব। এতে দেখুন সেন্টারে যে লেয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। প্রায় 1 মিনিট এভাবে আমি এটাকে ভেজে নেব। তারপর পরোটাটা উল্টে দিতে হবে। এভাবে দুটো পিঠই একটু লাল করে ভেজে নামিয়ে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো লাগবে এই পরোটাগুলো ভাজতে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর কড়া করব না। এবারে আমি নামিয়ে নিচ্ছি পরোটাগুলো। তাই তেল থেকে তোলার সময় একটা ঝাঁঝরিতে পরোটাগুলো তুলে নেব আর সেন্টারটা যেদিকে আছে সেটা দেব নিচের দিকে। এতে করে পরোটার ভেতরের এক্সট্রা তেল ঝরে যাবে আস্তে আস্তে। এভাবে ঝাঁঝরিটা একটা বাটির উপর রেখে আমি আরও তেল ঝরিয়ে নেব আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন বাড়িতেও কিন্তু সহজভাবে ঢাকাই পরোটা তৈরি করা যায়। যারা এখনও ঢাকাই পরোটা খাননি তারা রেসিপি দেখে তৈরি করে ফেলুন। লুচি পরোটা খেয়ে একঘেয়ে লাগলে স্বাদ বদলানোর জন্য একবার হলেও এই ঢাকাই পরোটা বানিয়ে দেখতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ওপরটা যেমন খাস্তা, ভেতরটা কিন্তু তেমনই নরম। নাম ঢাকাই পরোটা হলেও পরোটা কিন্তু এপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।